আর এই মুহূর্তে যে খবরে অবশ্যই নজর রাখতে হচ্ছে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান, 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারালো ভারত। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজকের যে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে, এবং সেখানেই কিউদেরকে বধ করলো রোহিতরা। দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকলো প্রত্যেকেই। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারালো ভারত। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। উচ্ছ্বাস এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট শিবিরে এবং ভারতের ক্রিকেট সমর্থকরা, তাদের মধ্যে উচ্ছ্বাস। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। 12 বছরের প্রতীক্ষার অবসান, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে রোহিতরা নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারালো। রুদ্ধশ্বাস ম্যাচ আমরা প্রত্যেকেই সাক্ষী ছিলাম সেই ম্যাচের। 2013 সালে ধোনির পর 25-এর ট্রফি গেল রোহিত শর্মাদের হাতে, এবং সেই উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। যে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল আজকে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে উঠে এলো ভারতের হাতে। আপনাদেরকে জানিয়ে রাখবো 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে রোহিতরা নিউজিল্যান্ডকে হারালো 4 উইকেটে, কিউদের বধ করলো রোহিতরা, এবং দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান বলা যেতে পারে। আমরা দেখেছিলাম যে 2013 সালে ধোনির হাতে এই ট্রফি উঠেছিল, তারপর 2025-এর ট্রফি উঠে এলো রোহিত শর্মাদের হাতে, এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা, সেই ছবি সর্বত্রই ধরা পড়ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে জানিয়ে রাখবো টি-20 পর ওয়ানডেতেও সেরা। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নিউজিল্যান্ডদেরকে হারালো ভারত, 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারালো ভারত। যদিও টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড, এবং সেক্ষেত্রে 252 রানের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ভারতকে। তবে 50 ওভার শেষ হওয়ার আগেই যে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখলাম ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের, তাদের এই দুর্দান্ত পারফরমেন্সই ছিনিয়ে আনলো এই ট্রফি। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত, চ্যাম্পিয়ন হলো ভারত। 12 বছরের প্রতীক্ষার অবসান। সঙ্গীতা দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো। সঙ্গীতা, অত্যন্ত গর্বের খবর, 12 বছরের প্রতীক্ষার অবসান, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। একদমই, এটা বলার অপেক্ষা রাখে না যে আজকের দিনটা গোটা ভারতীয়র কাছে একটা গর্বের দিন। এবং আজকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রাইম মিনিস্টার তিনি নিজে টুইট করেছেন, গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে রোহিতের ঘনঘটা, মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আজকের এই ফাইনাল, নিউজিল্যান্ড একটা মধুর বদলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিল। 2000 সালের নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তারপর 2011-র পর 2013-য় মহেন্দ্র সিং ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছিল ভারতকে, এবং 2013-র পর দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান হলো আজকে দুবাইয়ের মাটিতে। ধোনির পর রোহিত শর্মার হাত ধরে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। এবং এই টুর্নামেন্টটায় শুরু থেকে ভারত যে ছন্দে খেলেছে, সেখানে চ্যাম্পিয়ন হওয়াটা সবাই, একটা বাচ্চা ছেলেও ভারতীয় দলকে ঘোড়া হিসেবে ধরতে পারতো যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হবে ভারতই। এবং নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল, এবং আবারও ফাইনালে মুখোমুখি সেই নিউজিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। এবং অবশ্যই রোহিত শর্মা যে ছন্দে আজকে ম্যাচটা শুরু করেছিলেন, যখন নিউজিল্যান্ড টার্গেট দিয়েছিল 251 রান, এবং অবশ্যই ভারতীয় স্পিনারদের কথা বলতেই হবে যে সেই স্পিনের ফাঁদে পড়ে নিউজিল্যান্ড একবারে মুখ থুবড়ে পড়েছিল, এবং 251 রানের টার্গেট রাখে। 7 উইকেটে 251 রানে থামে নিউজিল্যান্ড, এবং সেখান থেকে ওপেন করতে নেমে রোহিত শর্মা যেভাবে শুরু করেছিলেন, তার 76 রান আজকে ভারতের জয়ের রাস্তাটা অনেক মসৃণ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তারপর শুভমান গিল এবং বিরাট কোহলির আউট হয়ে যাওয়ার পর শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলরা যেভাবে, বিশেষ করে লোকেশ রাহুল যেভাবে খেলাটা ধরে ধরে এগিয়ে নিয়ে গেছে, এবং সেটা যে একটা বুদ্ধিমত্তা বা পরিচয় এবং
ব্যাটারদের যেরকম একটা অবদান রয়েছে, বোলারদের অবদানও রয়েছে, সুতরাং সব মিলিয়ে আজকে চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার যেন অপেক্ষা করছিলেন ভারতীয় দলের ড্রেসিং রুমে যারা ছিলেন সেই ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি মাঠে নেমে উইকেটটা তুলে নিয়ে সেখানেই শুরু করে দিলেন ডান্ডিয়া, ভাংড়া সমস্ত কিছু, এবং গোটা ভারতবর্ষ উত্তাল। স্টেডিয়ামের বাইরেও ভারতীয় সমর্থকরা ভারতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে। তো আজকের দিনটা অত্যন্ত গর্বের গোটা ভারতীয়দের কাছে, ভারতীয় ক্রীড়া প্রেমীদের কাছে। এইটাই আজকের রবিবারটা মজে থাকবে আগামী কয়েকদিন গোটা ভারতবর্ষ। একেবারেই তাই, এবং অত্যন্ত গর্বের খবর। আপাতত ধন্যবাদ তোমাকে। সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে উচ্ছ্বাস এই মুহূর্তে ধরা পড়ছে স্টেডিয়ামের বাইরেও। ভারতীয় ক্রিকেটের সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা রাখছি। দেখতেই পাচ্ছেন যে ভারতের এই জয়ের পর যেভাবে উচ্ছ্বাস উন্মাদনা এই মুহূর্তে ভারতীয় সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে, এবং দীর্ঘদিন ধরেই অপেক্ষা ছিল যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরেই নিয়ে আসবে ভারত। অবশেষে 12 বছরের সেই প্রতীক্ষার অবসান। যদিও ম্যাচের শুরুটা যেভাবে আমরা দেখেছিলাম বেশ খানিকটা ছন্দে শুরু হলেও তারপর একের পর এক যেভাবে ভারতীয় ক্রিকেটারদের উইকেট পতন হতে থাকে, একের পর এক বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, অক্ষর প্যাটেল, তারা যেভাবে উইকেট পতন হতে থাকে, সেক্ষেত্রে বেশ রুদ্ধশ্বাস মোড় নিয়েছিল এই ম্যাচ। কিন্তু অবশেষে নিউজিল্যান্ডকে হারালো ভারত। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে 2013 সালে ধোনির পর এবার 2025-এর ট্রফি উঠে এলো রোহিত শর্মাদের হাতে। কিউদের বধ করলেন রোহিতরা। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারালো ভারত। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে ভারতীয় সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা ধরা পড়ছে, সেই ছবিটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, যেখানে ভারতের জন্য অত্যন্ত গর্বের খবর। এবং দীর্ঘদিন ধরেই যেন প্রতীক্ষা ছিল, সেই প্রতীক্ষার কোথাও গিয়ে অবসান হলো এই 12 বছর ধরে। 2013 সালে ধোনি পেয়েছিলেন, তারপর 2025-এর ট্রফি উঠে এলো রোহিত শর্মার হাতে। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলবো নিউজরুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, দীর্ঘদিনের একটা অবসান, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত। আজকে কতটা রুদ্ধশ্বাস ছিল আজকের এই ম্যাচ, তোমার ম্যাচের অভিজ্ঞতা? দেখো অভিক, এই মুহূর্তে সেলিব্রেশন মোড়ে বলা যেতে পারে আসমুদ্র হিমাচল। দুর্দান্ত একটা জয়। রোহিত শর্মা ক্যাপ্টেন্স নক খেললেন, এবং রোহিত শর্মাকে নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে, তিনি ফর্মে ছিলেন না, তাকে কি করা উচিত, তার কি অবসর নিয়ে নেওয়া উচিত। আজকে বোধহয় সব প্রশ্নের উত্তর দিলেন দুবাইতে ক্যাপ্টেন্স নক খেলে, এবং প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন। গৌতম গম্ভীর কিছুদিন আগে প্রেস কনফারেন্সে যেটা বলেছিলেন যে তার ব্যাটিং ইম্প্যাক্ট ফেলছে ড্রেসিং রুমে। আজকে যেভাবে ব্যাটিং করলেন, যেভাবে মাঠের চারধারে শট খেলেন, সেটা কিন্তু অবশ্যই ইম্প্যাক্ট ফেলেছে। হ্যাঁ, হয়তো যেভাবে আউট হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে যে ভিতটা করে দিয়েছেন তার উপর দাঁড়িয়ে কিন্তু ভারতের আজকের এই জয়। আর অবশ্যই একটা জিনিস দেখতে হবে যে 12 বছর পর যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, একই সঙ্গে 25 বছরের বদলা। 2000 সালে এই নিউজিল্যান্ড হারিয়েছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়াকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালি, সেটারও বদলা। এবং আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে 2024-এর 29শে জুন ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। ঠিক তার কয়েক মাস পর আরও একটা আইসিসি ট্রফি রোহিত শর্মার হাতে। তাই সেলিব্রেশন মোড হবে, এবং কোথাও যেন সেই 14ই মার্চের হোলিটা আগিয়ে নিয়ে এসছে ভারতীয় দল, এবং যে জয়টা এসছে তাতে এই মুহূর্তে একদম ফুল সেলিব্রেশন মুডে বলা যেতে পারে যে আসমুদ্র হিমাচল। আরও বেশ কিছু মুহূর্ত, একটা মুহূর্ত অবশ্যই বলতে চাইব, রবীন্দ্র জাদেজার যে উইনিং শট। এর আগের তুমি যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখো 2017, সেখানে রবীন্দ্র জাদেজাকে নিয়ে সমালোচনা হয়েছিল, কারণ হার্দিক পান্ডিয়াকে যেভাবে সেলফিশ অ্যাক্টে তিনি রান আউট করেছিলেন, তার উপর আঙুল উঠছিল। এবং আজকে যেন এই উইনিং শটটাও সেটার পোয়েটিক জাস্টিস।
কে এল রাহুল কথা স্পেশালি মেনশন করতে হবে। যখন উইকেট পতন হচ্ছিল সেই সময় মাথা ঠান্ডা রেখে, মস্তিষ্ক ঠান্ডা রেখে যে স্নায়ুর লড়াইটা করতে হয় সেই স্নায়ুর লড়াইটা করলেন এবং দলটাকে যেন গাইড করলেন একেবারে কে এল রাহুল। এর আগেও কে এল রাহুল না ঋষভ পান্ত কাকে দলে নেওয়া উচিত সেটা নিয়ে বিস্তর তর্ক হয়েছে। আজকে সব তর্কের অবসান এবং টোটাল টিম এফোর্ট। রোহিত শর্মা পারফর্ম করেছেন, শুভমান গিল পারফর্ম করেছেন, বিরাট কোহলি আজকে অবশ্যই ব্যর্থ হয়েছেন, তবে বাকি ক্রিকেটাররা কিন্তু সেই ব্যর্থতা ঢেকে দিয়েছেন। আজকে আবারও মিডল অর্ডারে রান পেয়েছেন শ্রেয়াস আইয়ার, কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন অক্ষর প্যাটেল। টোটাল টিম এফোর্টে ভারতের জয় এবং অবশ্যই ক্যাপ্টেন্স নক হিটম্যান শো দুবাইয়ে। যে সমালোচনাগুলো হয়েছিল সেই সমালোচনার জবাব দিলেন। কোথাও যেন 2011-র মহেন্দ্র সিং ধোনি, 2রা এপ্রিলের মহেন্দ্র সিং ধোনিকেও মনে করালেন রোহিত শর্মা, কারণ সেই ওয়ার্ল্ড কাপে মহেন্দ্র সিং ধোনির হাইস্ট স্কোর ছিল ফাইনালের আগে 31 এবং ফাইনালে 91 রান করেন, ম্যাচ উইনিং 91। আজকেও যেন সেই ম্যাচ উইনিং 70-এর ওপর রান রোহিত শর্মা। তাই এটাই বলার অভিজ্ঞ যে 12 বছরের অবসান এবং সেই মহেন্দ্র সিং ধোনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2013-তে, তারপরে আরও একবার 2025-এ রোহিত শর্মার হাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। একেবারেই জয়জ্যোতি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এই যে ভারতীয় আজকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল, তুমি রীতিমতন জার্সি পরে রয়েছো এবং গালে তোমার নীল আবিরও রয়েছে। কিন্তু জয়জ্যোতি, কোথাও গিয়ে যখন ম্যাচটা শুরু হলো আমরা প্রথমে দেখলাম যে ভারতীয় ক্রিকেট প্লেয়াররা তারা বেশ ভালোভাবেই শুরুটা করেছিল, কিন্তু মাঝে গিয়ে কোথাও একটা ছন্দপতন হচ্ছিল যখন পরপর আমরা একের পর এক উইকেট পতন দেখলাম। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, অক্ষর প্যাটেল তারা যেভাবে উইকেট পতন হচ্ছিল, কোথাও গিয়ে কি সেই সময়টা মনে কি ভয় ধরাচ্ছিল একটু হলেও? অবশ্যই অভিক, দেখো নিউজিল্যান্ড ভালো টিম এবং তারা যে লড়বে এটা খুব স্বাভাবিক। আজকেও কিন্তু গ্লেন ফিলিপস একটা মানে ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করেছেন, যেভাবে তিনি ক্যাচটা নিলেন শুভমান গিলের এবং তারপর একের পর এক উইকেট পতন এবং সেই ক্যাচটা, সেই ফিল্ডিংটা কিন্তু গোটা দলকে জাগিয়ে দিয়েছিল, নিউজিল্যান্ড দলকে। এবং তারপরে তুমি দেখো বিরাট কোহলি খুব দ্রুত আউট হলেন এবং তারপর রোহিত শর্মা ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক এসে শট খেলতে চেয়েছিলেন, তিনি মিস করলেন, স্টাম্পিং হলেন এবং একটা চাপ কিন্তু ছিল। তবে ভরসা ছিল অবশ্যই ভারতীয় অন্যান্য ক্রিকেটারদের ওপর। শ্রেয়াস আইয়ারের কথা যেটা এর আগেও বলেছিলাম যে 4 নম্বরে ধারাবাহিক তিনি রান করছেন, আজকেও কিন্তু তিনি রান করছেন, একটা ইউজফুল 40 উপর রান করা এবং তারপর তার সঙ্গে অক্ষর প্যাটেলের পার্টনারশিপ, সব মিলিয়ে বলা যেতে পারে যে যেটা আগেও বললাম টোটাল টিম এফোর্ট। এবং শেষে কে এল রাহুলের এই রানটা কিন্তু অবশ্যই কাউন্ট হবে। কে এল রাহুল কেন বারবার গৌতম গম্ভীর ব্যাক করেছেন, কেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গৌতম গম্ভীর বলেছেন যে আমাদের দলের ফার্স্ট চয়েস উইকেট কিপার ব্যাটার কে এল রাহুল। কে এল রাহুল উইকেটের পেছনে তেমনভাবে ক্ষিপ্র তা দেখাতে পারেননি, কিন্তু উইকেটের সামনে যে গাইডেন্সে যে ব্যাটিংটা দেখালেন এবং যেভাবে তিনি ম্যাচটা জেতালেন না, মস্তিষ্ক ঠান্ডা রেখে স্নায়ুর লড়াইতে জেতালেন এক্ষেত্রে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের, সেটা কিন্তু প্রশংসা করতেই হবে। তাই ম্যাচে বিভিন্ন মুহূর্ত আসে, আজকে যেমন ক্যাচ মিস হয়েছে ভারতীয় ফিল্ডারদের দ্বারা, নিউজিল্যান্ড ফিল্ডারদের দ্বারাও ক্যাচ মিস হয়েছে, একদম যেখানে মনে করা হয় যে এই কম টোটালে অপরচুনিটি ক্রিয়েট করতে হয় সেখান থেকে কিন্তু নিউজিল্যান্ড ফিল্ডাররা ক্যাচ মিস করছে। তবে সব মিলিয়ে একটা কথাই বলার যে জো জিতা ওহি সিকান্দার, শেষে ভারত জিতেছে এবং অবশ্যই আজকের দুবাইয়ের বাজিগাররা রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। একেবারেই জয়জ্যোতি, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি যেখানে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারালো ভারত। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত এবং দুবাই, সেখানে স্টেডিয়ামের বাইরে ভারতীয় সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনার ছবি ধরা পড়ছে দেখতেই পাচ্ছেন, সেখানে আতশবাজি পর্যন্ত ফাটানো হচ্ছে এবং এই যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশন কিন্তু চলছে এই জয়ের। দুবাইয়ে সেখানেই চ্যাম্পিয়ন হলো ভারত, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দুবাইয়ে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। 12 বছরের প্রতীক্ষার অবসান। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট টিম তাদের জন্য একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাও কিন্তু ভারতের এই জয়ের পরে একের পর এক শুভেচ্ছা বার্তা তারা পাঠাতে শুরু করেছেন এবং যথারীতি অত্যন্ত গর্বের খবর। আজকে এই রবিবাসরীয় ছুটির দিনেই ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির খবর এবং বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট টিমের তরফ থেকে একটা উপহার, যেখানে দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান শেষ হলো এবং সেক্ষেত্রে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারালো ভারত। 25 বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।